আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিরেকশন। সম্মানীয় অডিয়েন্স, দেখুন আমি রয়েছি এখন RGGL এবং কি স্পিরুলিনা সিরিয়াল। এই তিনটা প্রোডাক্ট আমি খাবো আমার অ্যালার্জির জন্য। আমি কিন্তু এলোপ্যাথিক বহু ডাক্তার থেকে ওষুধ খাইছি, লাভ হয় নাই। হয়েছে মানে এলোপ্যাথিক তো খাইছি, কয়দিন ভালো ছিলাম, তারপরে আবার বাড়ি গেছে। এই যে 2-4 মাস ভালো থাকি, হেয়ার ফল দিয়ে আবার বাড়ে। 2-6 মাস ভালো থাকি, হেয়ার ফল দিয়ে আবার বাড়ে। যত ডাক্তার থেকে ওষুধ খাইছি না কেন, একই সমাধান পাইছি আমি। বহু নামি দামি ওষুধ খাইছি ডাক্তার থেকে, সমস্যা সমাধান হয়েছে, আবার বাড়ি গেছে। মানে এলোপ্যাথিক মনে করেন না, মূলত রোগ ভালো করে না, এলোপ্যাথিক রোগের দমাই রাখে। মানে ওষুধের রিয়াকশনটা যতদিন থাকে ততদিন আমাদের রোগটারও দমাই রাখে। এর পরে যে আমরা বলি যে আমি সুস্থ, আবার যেন ওষুধের রিয়াকশনটা শেষে যায়, তা আবার কই আমি অসুস্থ, আমি ডাক্তার দ্বারা যাব। হয়তো এই ওষুধ খাওয়ার মাধ্যমে আমাদের উল্টা রিয়াকশনও করে। আর আমাদের এই রিয়াকশনের যে কোনো প্রোডাক্টই হয়তো আপনি যদি এদিকে সুস্থ না হন, ওই দিকে সুস্থ হবেন ইনশাল্লাহ। কারণ আমাদের শরীরের মধ্যে রোগের কোনো অভাব নেই। আমাদের এই জন্যে আমাদের ফাউন্ডার ডক্টর লিং সিওজিন সিস্টেম করছে যে আপনি সুস্থ আছেন এ প্রোডাক্ট খান, অসুস্থ আছেন এ প্রোডাক্ট খান, যে কোনোভাবে আপনি আছেন এ প্রোডাক্ট খান। আমি এটার মধ্যে রেখে মনে করেন না প্রোডাক্টটা মিস করবো আর কি। একটা লুচি, এবার এই জালটা আর পাশাপাশি স্পিরুলিনা সিরিয়াল। এই স্পিরুলিনা সিরিয়াল, এই RGGL, এই দুইটা কোটার মাধ্যমে আমাদের প্রায় 200 রোগ কাজ করে। যেমন যে কোনো রোগেরই নিয়ন্ত্রণে রাখে, মানে অতিরিক্ত হইতে দেয় না। যেমন ডায়াবেটিস, প্রেশার, হৃদরোগ, কোলেস্ট্রল, এই সমস্ত রোগ আছে যে, এই সমস্ত রোগ থেকে আমাদেরকে বিরত রাখে এই RGGL দুইটা কোটার মাধ্যমে। তার পাশাপাশি স্পিরুলিনা সিরিয়াল, একটা বেশি
এটা মানে অনেকগুলো দিব, এটা 2 প্যাকেট, তো 2 প্যাকেট থেকে হালকা কিছু খাওয়া হয়েছে, কত 5-7টা মনে হয় খাওয়া হয়েছে। তো এই 10-15টা রেখে আর বাকিগুলো দিয়ে দিব। দিয়ে কেননা এই স্পিরুলিনা খাওয়ার মাধ্যমে আমাদের রক্ত শূন্যতা দূর করে, শরীরের দুর্বলতা দূর করে। আমাদের রিঅ্যাকশনের যে কোনো প্রোডাক্টেই শরীরের জন্য উপকার আছে। আপনি এই বিজনেস করলে এই বিজনেস করতে পারেন, আর বলতো না আমি প্রোডাক্ট খাবো, তাহলে প্রোডাক্টও খাইতে পারেন। এটা আপনি হোমিওপ্যাথিক আর এই প্রোডাক্ট একত্রে খাইতে পারেন, এলোপ্যাথিক আর এই প্রোডাক্ট একত্রে খাইতে পারেন, কোনো বাধা নেই। আপনি কিন্তু হোমিওপ্যাথিক আর এলোপ্যাথিক একত্রে খাইতে পারবেন না। আমাদের এটা খাইতে পারবেন এই জন্য যেহেতু আমাদের এটা ওষুধ না, আমাদের এটা ওষুধ না, কিন্তু ওষুধের গুণাগুণ আছে। এই জন্য আপনি হোমিওপ্যাথিক হোক আর এলোপ্যাথিক হোক আপনি পাশাপাশি খাইতে পারবেন। এই জন্য কিন্তু এটাদের গুণাগুণ আছে। সময় লাগবে, কারণ যেহেতু 2 প্যাকেট মনে করেন, এই প্যাকেট দিব, এই প্যাকেট থেকে আরো এই প্যাকেট পুরোটা দিব, এই প্যাকেট থেকে আরো 10-15টা দিব। কারণ এগুলো যত দিতে পারি ততই ভালো, যত দিব ততই ভালো। আর এই আরজিজিএল খাইলে অনেকের আছে অ্যালার্জি বেড়ে যায়, তো সহ্য হয় না। তাহলে যে আপনি আরেক কাজ করতে পারেন, আপনি আরজিজিএল না খাই এই স্পিরুলিনা সিরিয়াল খাইতে পারেন। এটার মাধ্যমে রক্ত শূন্যতা দূর হবে, রক্ত যত কম হবে অ্যালার্জিটা তত ক্ষতি দিকে যাইবে। আর রক্ত যত পরিষ্কার হবে, মানে রক্ত বাড়তি হইতেছে, আপনার রক্ত পরিষ্কার হইতেছে না। যেমন একটা ফুসকুন্ডিতে মনে করেন আপনি যদি 1 গ্লাস বিষ দেন, ওটাতে কিন্তু মনে করেন আপনার পুরো ফুসকুন্ডির মাছ সবটি মারা যাবে। আর যদি একটা সাগরের মধ্যে বিষ দেন, তাহলে ওই সাগরের কিছুই হবে না, ওই সাগরের কিছুই হবে না। হয়তো হ্যাঁ, যে জায়গা আছে ওই জায়গায় কিছুটা ক্ষতিকারক হইতে পারে, কিন্তু 1 গ্লাস দিলে কোনো কিছুই হবে না। তারপরও হয়তো যদি মাত্রা বাড়ান তাহলে যাই যদি ক্ষতিকারক হয়। একটু মনে করেন আপনি যে চলাফেরা করতেছেন, রক্ত শূন্যতা, রক্ত আমাদের শরীর দুর্বল হইতেছে না, এই দুর্বলের জন্য রক্ত যাইতেছে ওই দিকে যাইতেছে। চলাফেরা করতেছেন, আপনি পরিশ্রম করতেছেন, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করতেছেন না, এই জন্য মনে করেন রক্তটা ওই কমতে দিকে যাইতেছে না। এই জন্য আপনার যত বেশি খাইতে পারেন ততই ভালো হয়। এটা আমাদের ক্যাপসুলও আছে, ট্যাবলেটও আছে আমাদের বাংলাদেশে, এটাই ভালো আমার হিসাবে। মনে করেন
এই স্টুডেন্টের সিরিয়ালটাই ভালো, মানে এটা গরম পানি দিই তাও খাইতে পারেন, ঠান্ডা পানি দিই তাও খাইতে পারেন। মানে আমরা তো হরলিক্স কম বেশ সবাই খায়, কিন্তু হরলিক্সটা কিন্তু কেমিক্যাল, হরলিক্সের মধ্যে কেমিক্যাল দেওয়া। হ্যাঁ, উপকার আছে, তা ঠিক আছে, মনে করেন না শরীরের দুর্বলতা ইয়া করে, কিন্তু এটা কেমিক্যাল। আর আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে কোনো কেমিক্যাল নেই। এক প্যাকেট শেষ, একটা শেষ করি, আর একটা ধরবো এখন। 2 প্যাকেট আছে, 2 পিস আছে এই প্যাকেটের মধ্যে। আপনি বিজনেস যে কোনো দেশ থেকে যে কোনো কাজের পাশাপাশি করতে পারবেন, কেননা এই বিজনেস করার মাধ্যমে আমরা অনেক প্রবাসী আছি, যে বেতনটা পাইতেছি ওই বেতনটা বাড়িতে ভাড়াই দিতেছি, আমাদের কাছে কোনো টাকা পয়সা জমতেছে না। কেন? ওই বাড়িতে মনে করেন একটা টাকা পয়সা তো দিতে হয়, টান মনে করেন না, মানে মাসে 20,000 টাকা পাইতেছেন, মনে করেন না 20,000 টাকায় দিতে আছেন, নিজে কোনো রকম চলতেছেন। বাড়িতে আসলে বাড়িতে, কেননা বাড়িতে যদি আপনি টাকাটা না দেন তাহলে তারা চলবে কীভাবে, ওই দিকে খেয়াল করতেছেন। কিন্তু পরবর্তীতে বাড়িতে আসলে দেখেন যে হ্যাঁ হ্যাঁ নিজে তো খালি, এই নিজে খালি, অথচ নিজে খালি ওই বলিস কিছুই করতে পারেন না, পরবর্তীতে মা বাবার সাথে আরো দুর্ব্যবহার। তো এই জন্যই আপনার এই বিজনেসটা করে মানে মাসে মাসে কিছু কিছু জমার মতো, মানে জমা রাখলেন আর কি, এরকম না, কেন পরবর্তীতে আসলে আপনি যেন আপনার মা বাবার থেকে টাকা না চাওয়া লাগে। কেন অনেক প্রবাসী আছে, প্রবাস থেকে টাকা ভাড়া ভাইয়েরা বাড়িতে হুন্ডা কিনে, প্রাইভেট কার কিনে, এই করে এই করে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশে ভাইয়েরা আসলে পরবর্তীতে ওই টাকা চাইলে মনে করেন আরো দ্বন্দ্ব হয়। এই জন্য আপনি দেন, তার ঠিক আছে, আপনার ভাইয়েরে দেন, বোনেরে দেন, মা বাপরে দেন, তাহলে সবাইদেরকে দেন, কারণ আপনি যেহেতু স্বাবলম্বী হয়েছেন, অর্থনৈতিকভাবে মুক্তি পেয়েছেন, তাহলে তাদেরকেও দিতে হবে। কিন্তু তাদেরকে যে দিতে হবে, তাদেরকে দিয়ে আপনি খালি থাকলে তো আর হবে না, আপনি নিজেরও রাখতে হবে, আপনি নিজে রাখতে হবে। এই জন্য কীভাবে রাখবেন, একবারে তার কোনো কিছু করতে পারবেন না। আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা কিনে ইউজ করেন, গুণাগুণ শেয়ার করেন, টিম গঠন করেন, এর মাধ্যমে আপনার ইনকামটা হবে। যেন প্রবাস থেকে আসলে মনে করেন মা বাপ থেকে টাকা নাও চাওয়াও না লাগে, এবং কি দ্বন্দ্বটা যেন না হয়। আরও উনারা যেন বলে কিরে এরা ফাড়াইলাম বিদেশ টাকা কামানোর জন্য, মানুষের যায় টাকা কামানোর জন্য, আরও তো সে বিদেশ চলিয়ে চাই, এদের আরও এত সুন্দরভাবে চলাফেরা করতেছে, এত ভালো ভালো খাওয়া দাওয়া করতেছে, এত মানে একটা সরকারি চাকরিজীবী এইভাবে চলতে পারে না, অথচ হে এত সুন্দরভাবে চলে, ওইভাবে যেন না বলতে পারে। এই বিজনেস মহিলা পুরুষ উভয় করতে পারে। আপনি বা আপনার যদি প্রবাসে থাকতে থাকেন, আপনি যদি ফ্যামিলির মাধ্যমেও যদি করান তাও পারেন, আপনার ফ্যামিলিও সময় দিলেও মনে করেন কুদ্দুর মাঝে মধ্যে অবসর সময়ের কাজে লাগে, বিজনেসটা করলো তাও পারে।
যেমন আমাদের ফাউন্ডার দত্ত লিঞ্চিওজেন সিস্টেম করে দিছে এই বিজনেস করার মাধ্যমে হেলথ ওয়েলথ হ্যাপিনেস। হেলথ ওয়েলথ হ্যাপিনেস বলতে কি, হেলথ মানে কি আপনার শরীর সুস্থতা, ওয়েলথ মানে কি ইনকাম, হ্যাপিনেস মানে কি আপনি দেশ বিদেশ ভ্রমণ করা। যেমন আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, আমি যদি কোম্পানি এক জায়গায় ঘুরে আসতে পারি, আমি এখনো পর্যন্ত কক্সবাজার যাইনি, আমি যদি কক্সবাজার যাইতে পারি তাহলে আমার একটা আনন্দ আছে না। কিন্তু কক্সবাজার না গেলে কি উমান গেছি, সৌদি আরব গেছি, যাই ঘুরে আসি, বিমান উঠছি, কিন্তু গেলে কি ইনকাম তো করতে পারি না। আর এই বিজনেসের মাধ্যমে মনে করেন না মানুষ কিন্তু লিডাররা, বড় বড় লিডাররা প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি নিতেছে। বলছি বুঝছেন? কয় পিস আছে দেখতেছি, 3 4 5 এই দিয়ে দিব, আর দিব না, কেননা বেশি গেলে ওগুলো আবার বাসায় রাখতে হবে, কারণ আমার ছেলে খায়, ছেলেদের দিই। এই স্টুডেন্টের সিরিয়ালটা যদি আপনি খালি ফেরে খান, খালি ফেরে খাইলে আপনার যদি ফ্যাটের ম্যাচ বই যদি বাড়তি থাকে তাহলে যে কমবে, আর যদি ভরা ফেটে খান তাহলে যাই ফ্যাটের মানে শরীর আরও করবে, ফুলবে, মানে স্বাস্থ্য মোটার দিকে যাইবে। তো আর কি, যতটুকুগুলো আমার ততটুকু লইছি। এখন এক গ্লাস খাবো, দাঁড়ান একটা মিনিট। পানি এনেছি, এই যে পানি, আমি ঠান্ডা পানিও লইছি এখন বর্তমানে, কেননা
আপনি এই বিজনেস করতে হলে আগে এই বিজনেসের প্রোডাক্টের প্রেমে পড়তে হবে। কি বলছি বুঝছেন? এই বিজনেস করতে হলে এই বিজনেসের এই প্রোডাক্টের প্রেমে পড়তে হবে আগে আপনি। প্রেমে পড়ার মাধ্যমে আপনার ইনকাম করতে পারবেন এবং কি আপনি একটা মেয়ের প্রেমে পড়ছেন, বেইমানি করছে মনে করেন, ওটাতে কোনো লাভ নাই। কেন? আরে টাকা দিছেন, খরচ করছেন, বেইমানি করে গেছে গা। বা কোনো আপু যদি প্রেমে পড়েন মনে করেন না কোনো ভাইয়ের প্রতি, তাহলে সুযোগ পাইলে বেইমানি কেউ কাজ থেকে কম করে না। এর থেকে কেউ কি বুঝে বুঝছেন? আগে প্রেমে পড়তে হবে, কেননা আপনি যদি একজনের প্রেমে পড়েন, প্রেমে পড়েন বলতে মানে কি আপনি উনারে চাইতেছেন, রিয়েকশনের মধ্যে আগে প্রেমে পড়তে হবে। আপনি রিয়েকশন থেকে যদি কিছু করতে চান তাহলে যে প্রেমে পড়তে হবে, রিয়েকশনের প্রেমে। বলতে বুঝছেন? এ পর্যন্ত আর কি। আল্লাহ হাফেজ। গুড মর্নিং রিয়েকশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।